ছোটবেলায় ঠাম্মির কাছে রূপকথার অনেক গল্প শুনেছি। শুনেছি রূপকথার রাজকুমার এবং রাজকুমারীর নানান প্রেম কথা। এখন সময় গড়িয়েছে, বড় হয়েছি আমি। অনেক প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে আজ একটি অনুকূল জীবনের পথে ধাবিত হয়েছি। আমার এই ছোট্ট জীবনে দেখা একটি গল্পই আজ তোমাদের বলবো। রূপকথার দেশের রাজকুমার এবং রাজকুমারীর মতোই আজ আমি তোমাদের শোনাবো একটি সাধারণ ঘরের ছেলে এবং একটি সাধারণ ঘরের মেয়ের ভালোবাসার একটি সাধারণ গল্প। গত 5 বছরে মেয়েটি অনেক প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করেছে। অনেক ব্যথা বুকে নিয়ে নিজেকে শক্ত করে নতুন জীবনের স্বপ্ন দেখার চেষ্টা করছে, একটু ভালো থাকার চেষ্টা করছে, খুঁজছে একটুখানি সত্যিকারের ভালোবাসা, চেষ্টা করছে পুরনো সব কিছু ভুলে নতুনভাবে বাঁচতে। এমন সময় ফেসবুকে আলাপ হলো একটি ছেলের সঙ্গে। ধীরে ধীরে তাদের ফ্রেন্ডশিপ হলো। সেই ফ্রেন্ডশিপ ফেসবুক থেকে চলে গেল ফোনে। ছেলেটি মেয়েটিকে কলকাতায় একটি অডিশনের কথা জানালো। কলকাতায় তাদের বন্ধুত্ব আরও স্ট্রং হলো। একে অপরকে বুঝতো, বোঝাতো, একটা খুব ভালো বন্ডিং তৈরি হলো তাদের। কিন্তু সম্পর্কটা আর কিছু নয়, শুধু বন্ধুত্ব। পায়েল, হাই পায়েল, পায়েল কি একটু এদিকে দেখ না রে, কেমন লাগছে? আমি দেখছি। প্লিজ প্লিজ প্লিজ, না আমি পারবো না এখন। দেখ না রে, আয় না। পারবো না। হ্যাট, ধুর, ডিস্টার্ব করিস না তো। প্লিজ। কেমন আছে একটু একটু দেখে দে, দেখ, বল আমাকে, দেখে বল। প্লিজ ডিস্টার্ব করিস না এখন। বল না বাবু, দেখে বল, আমি কলেজ যাবো, কত বলছে প্লিজ। শোন, মা দিদুন বাড়িতে গেছে, তোকে খাবারটা খেয়ে নিতে বলেছে। খাবো। টাটা। जीने लगा हूँ पहले से ज्यादा। উফ, মাথা আবার শুরু হলো। पहले से রান্নাঘরে চা রাখা আছে, গিয়ে খেয়ে এসো। मरने लगा की। রান্নাঘরে চা রাখা আছে, গিয়ে খেয়ে এসো। ओके, एक सेकेंड।
ছেলেটির মনে হয়তো বন্ধুত্ব থেকে একটু বেশি কিছু ছিল। মেয়েটিকে নানাভাবে বোঝানোর চেষ্টাও করে সে, কিন্তু মেয়েটি অতীতের মায়াজালকে চিরে বেরোতে নারাজ। তাই ছেলেটির সিরিয়াস ফিলিংসকেও সে মজা করে উড়িয়ে দেয়। প্রফেশনটাকে চুজ করেছো বা ঠিক করেছো চুজ করবে, সেই প্রফেশনটার সঙ্গে কিন্তু আমাদের এই নর্মাল যারা থাকি, যারা জলপাইগুড়িতে আছি বা যারা তোমার নর্থ বেঙ্গলে আছি, তাদের পক্ষে কিন্তু সেই জায়গায় গিয়ে সেখানকার মানুষদের সঙ্গে অ্যাডজাস্ট করে কাজ করাটা একটু কঠিন। তো আমার মনে হয় তুমি আরেকবার যদি ভাবো বিষয়টা নিয়ে তো ভালো হয়। একটা কথা বলি, সময় 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 সব ঠিক হয়ে যাবে, এতটুকু কি জানিস? তোমার এই কেয়ার কি অ্যাটিটিউড না, সিরিয়াসলি মাঝে মাঝে মাথাটা গরম করে দেয়। তুমি আজকে অডিশন দিতে গেলে সেখানে গিয়ে কিন্তু তোমার প্রথমেই যে ফল্টগুলো সেগুলো কিন্তু তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ওখানকার। তারপর কিন্তু এতদিন হয়ে গেল তুমি কিন্তু সেখানে নিজের ইমপ্রুভমেন্টের কোনো জায়গা রাখো। আমাকে ওখান থেকে অনন্যাদি বলেছে যে তুই আমাকে গ্রুমিং করবি, তুই তো নিজে আমাকে গ্রুম করিস। হ্যাঁ, আমি তোমার সঙ্গে দেখা করতে গেলাম বা কোথাও আমাদের দেখা হলো, সেখানে তোমার কলেজ ফ্রেন্ডস, তুমি কলেজে গিয়ে কী করলে, তোমার পার্টি, তোমার পলিটিক্স, তোমার ডান্স, এগুলো নিয়েই তো তুমি সময় পাও না। তো তুমি অ্যাক্টিং বা তুমি গ্রুমিং যেটাই বলো তুমি শিখবে কখন আমার কাছ থেকে? সেটার জন্য তো তোমার আমাকে একটু সময় দেওয়া উচিত যে না, এই টাইমটা আমি দিনে বা সপ্তাহে এই একটা দিন আমি 1 ঘন্টা অনেকের সঙ্গে কথা বলবো, আমার যে জায়গাগুলো ফল্ট আছে সেগুলো আমি অনেকের সঙ্গে ডিসকাস করে সেগুলোকে ইমপ্রুভ করবো। আমার কোনো ফল্টই নেই, তো আমি ডিসকাস কেন করবো? তাহলে ওখানে অডিশনে কি বলেছে সেটা তো অডিশনে আমাকে ভাষার কথাগুলো বললো যে একটুখানি ভাষাগুলো ইমপ্রুভ করতে হবে, একটু কলকাতার ভাষা একটু কথা বলতে হবে। ব্যাস এতটুকু। না, আমার কাছে তো অন্যরকম লেগেছে। কি বলছি? তুমি এখনই বললে প্রবলেম, কথাটা তো প্রবলেম না, নিজে জানো যে সেটা প্রবলেম। প্রবলেম তুমি না, আমি বলছি তুমি কোনো বাচ্চাদের স্কুলে টিচার হও, আর কিচ্ছু হও না। কেন বাচ্চাদের স্কুলে টিচার হবো? আমি বাচ্চাদের স্কুলে গিয়ে বাচ্চাদের সঙ্গে পড়াশোনা করি। ঘাট হয়েছে মা, ক্ষমা। তোর মিতা কেমন হয়েছে? নবমিতা ও অন্য সময় মনে মিতা ফোনে নিতা। এটা তোমার ক্রিয়েশন, এটা অন্য না কারো। মোটেও এটা আমার ক্রিয়েশন। এটা তোমার ক্রিয়েশন। দাঁড়া আসছি। আরে দাঁড়া রে বাবা। ওর সঙ্গে পরে কথা, ওর সঙ্গে পরে কথা। আগে তোমার ক্রিয়েশনটাকে তুমি আগে নিজে কেমন ডিজাইন লাগছে? করো। প্লিজ একদম কিচ্ছু বলবো না, কিচ্ছু। ধাক্কা মেরে ফেলে দেবো কিন্তু। পড়ে গেলে আমার বাবা তারপর দাঁড়িয়ে দৌড়বে। নিজের বাবারটা ভাবো, আমারটা ভাবো না। কি ভাববো? কি ভাববো? কি হয়েছে? কি হয়েছে? কলকাতার কথাগুলো মনে পড়ে? রাস্তায় হাঁটতে হাঁটতে কিছু একটা বলেছিলাম। কি বলছিলি? ভুলে গেছি, একবার বল তো শুনি। মানুষের ফিলিংসে তোমার কাছে কোনো দাম নেই না? এত ইমোশনাল হয়ে যাচ্ছিস কেন রে? এত ইমোশনাল হচ্ছিস কেন? আছে আছে থাকলে এই কথাগুলো নিয়ে সবসময় তুমি আর কি। আমি তো তোমাকে কোনো সময় কোনো কিছুর জন্য, কোনো রিলেশনশিপের জন্য প্রেশার দিইনি, বাট একটা মানুষ যখন একটা কোনো ফিলিংস নিয়ে কথা বলে তো সেটা সম্মান তো অন্তত করতে পারে। আই রেসপেক্ট ইউর ফিলিংস। এটা কেন তুই আন্ডারস্ট্যান্ড করিস না? আমি তোর ফিলিংসকে সিরিয়াসলি রেসপেক্ট করি। আর কি ভালো লাগছে না, অনেক হলো। তোমাকে আমার ফিলিংসে মর্যাদা দিতে হবে না, আর ভবিষ্যতে প্লিজ কোনোদিন আমার কি হলো, কেন আমি গেলাম না, কেন কথা বলছি না, কেন ফোন করছি না, ফোন না করা মানে আমার শরীর খারাপ হলো কিনা, এগুলো নিয়ে কোনো সময় আর কথা বলবো না। তুমি 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 আর তোমার আর কি সবসময় সহাবস্থান নিয়ে থাকো। আমার মতন অনেকক্ষণ ধরেই ছেলেটি এবং মেয়েটি বলে যাচ্ছে, আর ভালো লাগছে না। ওদের নাম হলো দোয়েল ও অনিক। একদিন সকালে দোয়েল তার বান্ধবী ধ্রুবার বাড়িতে এলো। সেখানে বাকি ফ্রেন্ডসরাও তার জন্য ওয়েট করছিল, বিজিৎ, নব, ধ্রুবা, জিকো। দোয়েল সবসময় লেট, তাই আড্ডাতেও সবচেয়ে দেরি তার। এই নিয়ে ফ্রেন্ডসদের কাছে কম বকাও খায় না। আড্ডাতে একটা মানুষের নাম কমন, অনিক।
অনেকের সঙ্গে ফ্রেন্ডশিপ, কলকাতায় যাওয়া, সমস্ত ঘটনা ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দোয়েল। শোন না, সরস্বতী পূজা যেন কবে রে? আরে ফেব্রুয়ারি 4 তারিখে তো। ও শোন না, কাল আমি নেটে একটা শাড়ি দেখলাম না, একদম কম দাম। আর ওই শুনলো না বিজির জন্য ধুতি পড়বে। ধুতি পড়তে বলতে তো। এদিকে এসে পড়বো। শোন না, ওর সাথে তো আমি। হ্যাঁ, তো তো বেরোবি যে আমার সাথে আর আচ্ছা কি করবো? শীতকাল ধুতিটা ঠান্ডা লাগবে না? লাগবে তো। সাবধানে কিন্তু নিজে জিনিস করে নিবো। ধুতি খুলে গেলে বাই চাই। খুলে যাবে না, খুলতে বাধ্য করবো। শোন না, তুই কি বলি নেটে থেকে কোন শাড়ি? ওরা জিবি, দেখেছি এরকম একটা করিস দিদিয়া না। বানার যে শাড়ি দেখেছি না, একদম কম রেঞ্জে। কি কালার হোয়াইট। হোয়াইট। বার একবেলা। দিদি এখনো আসলো না। কোথায়? ওটা দেখো ফোন দেখো করো না। না। সব কারণে লেট একেবারে। এত ইম্পর্টেন্ট একটা মিটিং, তারপরেও করে ইয়ে নেয়। ও শোন না, তুই কি একা বেরোবি? না ভাবছি। ও তোমার তো বড় আছে। কে আছে? Hello? ওই যে আছে তো তোমার। দাঁড়া, কল করছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়, কখন থেকে বসে আছি? ঠিক আছে, এখনো রাস্তায়। কোথায়? কোন জায়গায়? বললো রাস্তায় আছি। সত্যি শিওর তো রাস্তায় সেটা শিওর তো? জানি না কোথায় আছে। শিওর বাড়ি থেকে বেরোচ্ছে বড় রাস্তা। হ্যাঁ, এরকমই করে। এরকম কত তুমি সব আগে সময় বলেছো। তাই। হ্যাঁ, তাই। ওই যে। বাপরে, তাই তো হয়ে গেছে। সব জায়গায় দিলে। নিশ্চয়ই অনিকদা। বস। হ্যাঁ, এবার বল তো, এত দেরি হলো কেন? হ্যাঁ বল, আরে, এতক্ষণ ছিলিটা কোথায়? আরে আমি মানে হচ্ছে- seriously বল। আমি হচ্ছে হ্যাঁ, বাড়ি থেকে আসিস নি ভাই হ্যাঁ। আছে। বাড়ি থেকে আসিস নি। ওই যে কোথায়? টিম না। না, ছিলিটা কোথায় সেটা বল। আরে আমি হচ্ছে বাবাকে সকালবেলা চা বানিয়েছি। তাই ও বলে এটা বলতে লাগে আমি হচ্ছি আমি এটা এত না, আরে শোন, ব্যাপারটা ব্যাপারটা তুই তো একটু বিশ্বাস করিস না। না, আমি- ওটা বাবা না, ওটা অনেকটাই হবে। শেষ অব্দি চা বানিয়ে দিলি? আচ্ছা শোন, শুধু তোর চা? সাথে একটা কথা ছিল। হ্যাঁ, যেটা কথা তোর আছে। কলকাতার অডিশনটার ব্যাপারটা কি হলো? কি হলো একটু হ্যাঁ, বলো। হ্যাঁ, আমার- details বলি। ভুলেই গেছিলাম তোদের বলতে। বল। বললাম যে কলকাতা গেলাম, তোর অনন্যাদি ডেকেছিল, গেলাম ওখানে প্রথম দিন। তোর পুরো তো আমাকে একদম রাক্ষসী ভূতের মতন সাজানো। একটা ভূতের ভূত টাইপের তুই আবার ভূতের মতন সাজাই? আচ্ছা তোর সাথে কেউ ছিল না? হ্যাঁ, তুই গেছিলিস কেউ তোর তো সাথে? একা তো কোনো ব্যাপার না। Important আরে, question। কার সাথে আর গেছিলিস? বলছি, ছিলিস কোথায়? মা আর অনিকদা তিনজন মিলে গেলাম। ও। গিয়ে, তার মানে বাবা যায়নি, বাবার জন্য অনেক দেয়। তার মানে বাবা চাঁদা বানাতে যাচ্ছে, তারপরে যাই। আরে বাবা তেমন কিছু না। ছিল আশ্চর্য প্রদীপ টাইপের একটা গল্প ছিল। তো সেখানে ওটার লুক টেস্টের জন্য আমাকে ডাকা ছিল, বুঝলি তো? তো গেলাম, যাই হোক। তো এই কৌশিকদা হচ্ছে রাজার সেটাতে ছিল, আর ভালো রানী খারাপ রানী অনেক কিছু ছিল। হ্যাঁ, আর আমি ছিলাম হচ্ছে কিরণমালা, একদম খুলে হেভি মেকআপ করে। হ্যাঁ এরকম। আমি যখন বাড়িতে এসে উঠাইলাম না, সেটাই, ও এমনিতেই ফর্সা, তার উপরে আবার আমার makeup ভালো করে, লাগে। আবার সবাইকে দেখ, makeup দেখ, করে দেখ, দেয়। ফটোগুলো দেখ। সেটাই। আচ্ছা, তোর ডাকিনি ডাকিনি লাগছে। হ্যাঁ। তোর ভুরুগুলো তো জোড়া ছিল না, জোড়া কেমন করে হলো? আমার পুরো জোড়াই ছিল। না জোড়া ছিল না, হ্যাঁ, আমার পুরো- এর মাঝখানে গ্যাপ ছিল। না ওটা না, আমার পুরো- ওরা কি জানি? জোড়া ওরা কাটে কাটে গুরু। ঠিক। না, জোড়াগুলো শয়তানের ওই একই ব্যাপার। হ্যাঁ, ওর পুরো জোড়া ছিল, আমি বললাম লক্ষ্য করিনি। না, আচ্ছা আমরা সরস্বতী আমাদের পূজার প্ল্যানটা আমরা- করব। তারপর আমরা অনিকদার সঙ্গে আমাকে অনিকদা বিকেলবেলা ঘুরতে নিয়ে গেল। কোথায়? খুব বাচ্চা, খুব বাচ্চা। আচ্ছা অনেক ঘুরতে গেছিলি তো? হ্যাঁ। সব কথা বলতে হবে কিন্তু। সব কথা, বাইক সেরকম বা- কোনো ব্যাপার না, আমি মা অনিকদা। বাড়ি তো আগে শুনলাম না। আরে ব্যাপারটা হচ্ছে বেরিয়ে গেল অনেক। হ্যাঁ, কতটা একটা মানুষ কতটা খারাপ হইতে পারে, ওই মানুষটার সঙ্গে কি ছিলাম, এটা সত্যি কথা। মানে আমাকে টোটাল কলকাতা হাঁটায় ঘুরেছি, জানিস? তারপর যাই হোক, আর কি করবো, পায়ে তো ফোসকা ফেলাইনি, বাড়িতে আসছে। তারপরে তুমি বলছে আমার ঘুরতে কারণ গেলাম। ফোন এসছে। চলে আসছে। শয়তানি গান, শয়তানি গান। অত কোনায় যাওয়ার কি হলো? এপাশে আয়। দেখ, এইভাবে বাচ্চাটাকে ব্যথা দিচ্ছিস কেন? হ্যাঁ, ঠিকঠাক করে বস। আরে অনেক রকম ছিল। কি বললো সে তো আমরা দেখতেই পেলাম। কি বললো? বললো তো। ব্যাপারটা হচ্ছে সেরকম কিছু বলবো না, ব্যাপারটা হচ্ছে আমরা কোথায় বললাম সেরকম কিছু বলছে? আরে সেরকম কিছু না রে, ব্যাপারটা হচ্ছে যে আমাদের বিকেলবেলা একটা কাজ আছে, তো কাজ তো কোথায়? ঠিক আছে। মানে কাজ শুধু মানে তোর আর অনিকদা? না, তাহলে আমার আর অনিকদার না, মানে বইমেলা। ওই তো বুঝে ও গেছি। বই এটা মেলা। কাজ, এটা কাজ ছিল। এটা কাজ ছিল না? আচ্ছা তবে আমরাও যাবো। আমরাও যাবো। আমরা যাবো। হ্যাঁ, আচ্ছা, এখন যখনই বলবে দেখা করতে চাইলে সাথে বলবি কাজে যাচ্ছি। কাজুনার সাথে দেখা কেন করবো, আমি প্রেম করি না। ও আচ্ছা আচ্ছা, মুখ দেখে বোঝা যায়। হ্যাঁ
তোর ফোন আসছিল না, মুখটাকে লাল হয়ে গেছিল এগুলো। আরে না না ব্যাপারটা হচ্ছে তোর ব্যাপার। রাতে অনেকের সঙ্গে ফোনে কথা বলা, তবুও সম্পর্কটা একটা খুব ভালো ফ্রেন্ডশিপ। দোয়েলের বোন পায়েল, সে এসেও দেখে দিদি অনিকদার সঙ্গে ফোনে কথা বলছে। বেচারি দিদির সাথে ঝগড়া করে ঘুমিয়ে পড়ে। তুই এখনো ঘুমাসনি? 12:30 বাজতে চললো। এতক্ষণ লাগলো বলতে আমি তো এত টাইম পড়তেই পড়ি। আর তুমি এতক্ষণ তার সাথে ফোনে গেলাচ্ছ, হ্যাঁ শুনি? হাট, ঘুষ। এতক্ষণকার মা। ভালো করে বলবে না। হাট, ঘুষ। এটা ছেড়ে দেখো। আমার মোবাইল। আর তুই আজকে বাড়ি বাড়ি ফিরছিস না, দেখিস? বাড়িতে আসুন। কয়েকদিন পর আবার দুবার বাড়িতে আড্ডা। বাট আজকের আড্ডায় নতুন এক অতিথি উপস্থিত, অনিকদা। বিজিত নিয়ে এসেছে আজ ওকে। ও তোমাদের তো বলাই হয়নি, বিজিত দোয়েলের ভাই। দোয়েলের চেয়ে ছোট হলেও দোয়েলের খুব ভালো ফ্রেন্ডও বটে। ফ্রেন্ডসদের আড্ডা উফ, আর থামে? পারলে সারা দিন রাত ভরে সেই আড্ডা চলতে থাকবে। বাট বাড়ি তো ফিরতেই হবে।